হ্যাঁ, আমি প্রায়ই বলি যে লিখলেই যদি লেখক হওয়া যেত তবে তো বাংলা আনাচে কানাচে বর্ষার ব্যাঙের মতোই উপভোগ্য। ভণ্ডদের ভণ্ডামিতে বড্ড হাসি পাই। এটা 2 বছর গোরস্থানে থেকে দীর্ঘ 9 বছরে লেখা। আমি গ্রন্থের শুরুতেই বলেছি যে সমর্থ এ পথিকের নেই কোনো, সবই রবের দয়া যেন। আমরা আসলে সৃষ্টিকর্তার দয়া সাহায্য ছাড়া কোনো কিছুই করতে সক্ষম নয়। ভালো লাগছে। আর আমার উদ্দেশ্য তো এটাই যে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, মানুষের মাঝে পৌঁছে দেওয়া এই বার্তাটুকু যে ভালো থাকি, ভালো রাখি। যে যেখানে যা কিছুই করছি না কেন, কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি। এটা 2 বছর গোরস্থানে থেকে দীর্ঘ 9 বছরে লেখা মানুষের মতো মানুষ করতে বিকল্পহীন আলোচিত গ্রন্থ এটা, যেটা থেকে প্রতিটা সূচি এবং প্রতিটা শিরোনাম থেকে মোট 325টি বই আসবে, যেটা মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অনেক বই পড়ি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, দেশে বিদেশে, নামি দামি বড় বড় প্রতিষ্ঠান থেকে। কিন্তু আমি এটাও বলেছি এর মধ্যে যে দেশি বিদেশি নামি দামি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত সনদ তার সামাজিক অবস্থান পরিবর্তন করতে স্বাক্ষর রাখতে পারলেও ব্যক্তি জীবনে তা পারে না, আর তা দিয়ে তার জ্ঞানের পরিধিও মাপা সম্ভব না। আমরা যতই বড় বড় ডিগ্রি অর্জন করি না কেন, আমার শিক্ষার উদ্দেশ্যটা কি? অর্থের জন্য শিক্ষা নয়, জীবনের জন্য শিক্ষা। আমরা যেন জীবনে মানুষের মতো মানুষ হতে পারি, এটাই কিন্তু পিতামাতা চান। পিতামাতার বর্তমানে এবং অবর্তমানে সকল রকম পরিস্থিতি ও পারিপার্শ্বিকতায় নিজেকে শান্ত রেখে বুদ্ধিমত্তার সাথে উপযুক্ত সিদ্ধান্তে যেন আমি উপনীত হতে পারি, সেজন্য যেন আমি যথেষ্ট মস্তিষ্ক খাটাই এবং সময় নেই। এছাড়া কিন্তু আমার শিক্ষা অর্জনের কোনো উদ্দেশ্য নেই। আমরা বোকার মতো যেই অর্থের পেছনে দৌড়ে বেড়াই, এই অর্থ আমাদেরই নিজেদের তৈরি, কাগজে ছাপানো, বিনিময় মাধ্যম ছাড়া আর কিছুই না। এই টাকা দিয়ে যা কিছু আমরা কেনাবেচা করি, তেল, নুন, ঝাল, চাল, ডাল, ফলমূল, মাছ, মাংস, সোনা দানা, জমি জমা, ইজ অ্যান্ড এভরিথিং, সব কিছুই এখানে এসে আমরা পেয়েছি। সেগুলো আকার আকৃতি পরিবর্তন করে বিভিন্ন মোড়কে মুড়িয়ে বাজারজাত করছি মাত্র, এর বাইরে কিছুই নয়। কিন্তু আমরা নিজেদেরকে না চিন্তা করে, জীবনটাকে নিয়ে না বুঝে, জীবনটাকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে জীবনকে ভুলে গেছি। প্রতি বছর বইমেলা হচ্ছে, অসংখ্য বই বের হচ্ছে, প্রতি মাসে এই ফেব্রুয়ারিতে বিশেষ করে কয়েক হাজার নতুন বই প্রকাশিত হয়। কিন্তু এই বইগুলো আদৌ কি মানুষকে ভালো কিছু দিতে পারছে? শুধু তাই নয়, স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে ভালো কিছু কি দিতে পারছে আদৌ সবাইকে? মানুষের মতো মানুষ কি আদৌ হতে পারছে? তাহলে সমাজে এত দুর্নীতি, চাঁদাবাজি, ঠকবাজি, প্রতারণা, নানান রকমভাবে নোংরামি, বিশৃঙ্খলা, অনিয়ম, এগুলা কেন? আমরা আমাদের এই জীবনটাকে নিয়ে যদি চিন্তা করে দেখি, তাহলে আমাদের জীবনের সময় কিন্তু খুব নির্ধারিত। প্রতিটি সেকেন্ড ভীষণ মূল্যবান। প্রতিটি সেকেন্ড আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। না ফেরার দেশে আমরা চলে যাব। আমরা প্রতিনিয়ত মৃত্যুর কাছাকাছি এগিয়ে যাচ্ছি। তারপরেও আমাদের এই বিষয়ে অনেকেরই চিন্তা নেই। পৃথিবীতে আমরা কেউই থাকিতে পারিব না, তবুও আমরা থাকিতে চাই, কিন্তু এই পৃথিবী থাকার জায়গা নয়। আগমনের সূত্রে এই পৃথিবীতে কেউ কারোর সাথে পরিচিত আমরা হয়ে আসি না। এখানে এসেই চলার পথে বিভিন্ন বাঁকে, নানান রকম প্রয়োজনে, বিনোদনে, আয়োজনে আমাদের পরিচয় ঘটে। কেউ থাকে, কেউ হাসায়, কেউ ভাবায়, কেউ চলে যায়, কেউ হারিয়ে যায় ব্যস্ততায়, কেউ বা নেয় চিরবিদায়। কিন্তু এই পৃথিবীতে আমি কেন এসেছি সেটাই যেন ভুলে গেছি। আপনি যদি আমাকে একদিনের হাজিরা দেন বা 1 মাসের বেতন দেন বা সম্মানী দেন, তাতে কিন্তু আপনি আমার কাজের জবাবদিহিতা নেবেন, যে আপনাকে যে আমি এই বিনিময় দিলাম, আপনি এর কাজের বিনিময়টা কি করলেন, আমার ফল আপনি কি দিলেন। তাহলে যে মহান সৃষ্টিকর্তা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ, এবং বেঁচে থাকবার জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ ফ্রিতে দিয়েছেন, পানি, আলো, বাতাস, খাবার দাবার, সমস্ত কিছু, তাহলে সে আল্লাহ তাআলা কি আমাদেরকে জবাবদিহিতার আওতায় নেবেন না? অবশ্যই নেবেন। আমরা কেন এসেছি, কি করছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনি পাঠকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? ভালো সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। কেননা ওই যে বইয়ের মতো বই একখান হলেই সই। শুধু বই নয়, আপনি যা কিছুই করেন, কোয়ালিটি ইজ ফ্যাক্ট, কোয়ান্টিটি ইজ নাট। আপনি প্রতি বছরে একটি একটি করে বই বের করছেন, যার কোনো গুরুত্ব নাই, মানুষের কোনো উপকার তৈরি করে না। যে লেখা মানুষের উপকারের কারণ তৈরি করে না, সে লেখা লেখার চেয়ে না লেখা ভালো। শুধু লেখাই নয়, যে কোনো কাজ যেটা মানুষের উপকারের কারণ আজ বা আগামীতে নয়, সেটা না করাটাই ভালো। হ্যাঁ, কিছু মানুষ বলবেন যে হ্যাঁ বিনোদনে করছে, ভালো কথা। কিছু মানুষ বিনোদন নিয়ে লেখছে, কিছু মানুষ প্রয়োজন নিয়ে লেখছে, কিছু মানুষ জ্ঞান নিয়ে লেখছে। সবাইকে সবার ভীষণ দরকার, মিলেমিশে মিশন করি কারবার। তবে এই কথা সবার ক্ষেত্রে নয়। আপনার
যারা লেখালেখি করছেন বিশেষ করে লেখকদের ভীষণ একটা দায়িত্ববোধের জায়গা থেকে লিখতে হয়, খুবই সতর্কতা, সচেতনতা, বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা দিয়ে সেটা মানুষের কাছে পৌঁছাতে হয়। আর পাঠক হিসেবেও সতর্কতা দরকার, যে শিক্ষা আমার ক্ষতির কারণ সে শিক্ষা মোটে পাঠ করা বারণ। তো এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, 325টা বই আসবে এটা থেকে ধারাবাহিকভাবে প্রতিটা সূচি থেকে, তো এটা খুবই আলোচিত আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের বাংলা একাডেমি চত্বরে এটা এখনও পর্যন্ত আমাদের বিশ্বভরা প্রাণ 873 নম্বর স্টল ভাস্কর্যের সামনে সর্বাধিক বিক্রি এবং আলোচিত গ্রন্থ এটা। কি ধরনের পাঠক বেশি পাচ্ছেন? যারা একটু জীবনটাকে পরিবর্তন করতে চায়, আসলেও যারা সফলতা পেতে চায়, যারা একটু জীবনকে শৃঙ্খলিতভাবে পেতে চায়, যারা একটু স্বস্তি পেতে চায়, যারা শান্তি পেতে চায়, যারা দুর্নীতি পছন্দ করে না, সেই ধরনের মানুষগুলো এইগুলো নিতে চায়। আর যারা একটু অন্য লাইনে চলে, মানে কায়দা করে ফায়দা লুটে নানান রকম অর্থ করে নাম যশ খ্যাতির পাহাড় গড়তে চায়, তাদের কাছে নীতিবাক্য কোনো সময়ই ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। দুঃখজনক হলে সত্য, মেলার প্রায় শেষ প্রান্তে আজ অবধি পর্যন্ত 21 থেকে 2200-এর মতো বই প্রকাশনা হয়েছে, কিন্তু তার মধ্যে 5 থেকে 7টি বই ভাষা আন্দোলনের অথবা শহীদদের উপরে লেখা হয়েছে। এই বিষয়টা যদি একটু বলতেন। এখন তো বেশিরভাগই স্বজনপ্রীতি হচ্ছে, তেলবাজি হচ্ছে। হ্যাঁ, আমি প্রায়ই বলি যে লিখলেই যদি লেখক হওয়া যেত, তবে তো বাংলা আনাচে কানাচে বর্ষার ব্যাঙের মতোই উপভোগ্য। ভণ্ডদের ভণ্ডামিতে বড্ড হাসি পাই, যখন দেখি কাঁচা হাতে লিখেছে অদক্ষতায়। সারাদিনে করছে যা লিখছে তা পাতাই, অন্ধ কিছু মূর্খ আছে যাদের তারা মাতাই। সবে মিলে করছে যেন রং তুলির খেলা, এদের জন্যে খুলেছি এক নতুন পাঠশালা। আমার এই ভালো থাকি ভালো রাখি এটা কিন্তু একটা দারুণ পাঠশালা। মানে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, কর্মজীবন, শিক্ষা জীবন এবং পার্থিব জীবন, প্রতিটা জীবন সুন্দর করবার জন্য একটা পাঠশালা। তো এই যে ভাষা শহীদদের নিয়ে কেন লিখছে না, সেটা আসলে এখন বেশিরভাগ যারা লিখছেন, ওই যে বললাম, মানে কিছু আছে মনে করেন যে মানে কায়দা করে ফায়দা নিচ্ছে আর কি। কী লিখছে, কেন লিখছে, কার উদ্দেশ্যে লিখছে, এটা তারা জানে না। যেগুলো গুরুত্বপূর্ণ লেখার দরকার, যেগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার, সেগুলো নিয়ে তারা লিখছে না। তারা অনেকেই মনে করেন যে তেলবাজিতে ব্যস্ত, হ্যাঁ, বিভিন্ন মানুষকে নিয়ে যেগুলো মানে মানে কোনো উপকারের কোনো কারণ নেই, কোনো না আছে বার্তা, না আছে তথ্য, কিছুই নেই, হুদাই লিখতেছে বেশিরভাগ। তবে তাদের সতর্কতা দরকার, সব বিষয় নিয়ে লিখতে হবে, তবে অবশ্যই সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ভালো কিছু লিখতে হবে। তাছাড়া ওই তেলবাজি করে ভালো কিছু করা যায় না, শুধু লেখাতে না, কোথাওই না।